আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ইমেজের ভিতরে বিভিন্ন ইফেক্ট যোগ করা যায়। অর্থাৎ আমি একটা নরমাল ইফেক্ট যে লাইনগুলো কিভাবে এটার ভিতরে অ্যাড করা হয়েছে শুধু সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। আমি এই ইমেজটা নিয়ে কাজ করব। তা আমি এর জন্য এটার ভিতরেই কাজ করতে পারি, আবার নতুন একটা ফাইল নিয়ে কাজ করতে পারি। তা আমি এটার ভিতরেই কাজ করি। তো এটার ভিতরে কাজ করলে আরো অনেক কিছু বোঝানো যাবে। আমি ক্রপ টুলের সাহায্যে এটাকে দুই সাইড থেকে বড় করি এবং নিচ থেকেও বড় করে দিলাম। আমি ওকে করে দিলাম। এরপর নতুন একটা লেয়ার নেই, নতুন একটা লেয়ার নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নেই, একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম। আমি আমার মতো করে ছোট, বেশি না, হাইট 25, 25 শিপ ধরলে, সরি, হ্যাঁ 25 নিলাম। এর যে স্ট্রোক কালারটা সেটা আমি ফেলে দেব, ফেলে দিলাম। এখন কন্ট্রোল জে দিয়ে আরেকটি কপি নিলাম, কন্ট্রোল টি দিলাম। এটা নিচে আমি নামিয়ে নিলাম, সমান দূরত্বে নিচে নামিয়ে নিলাম। হ্যাঁ, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট টি প্রেস করলাম। আমি এর একাধিক লাইন নিয়ে নিলাম। আচ্ছা, একাধিক লাইন নেওয়ার পর 14টা কপি হলো। আমি নিচের এখানে ধরবো, শিফট ধরে সবগুলো একত্রে সিলেক্ট করব, কন্ট্রোল ই, এটা মার্জ হলো। এখন এটার একটা অংশ আমি কেটে ফেলে দেবো, অর্থাৎ এটাকে আমি কন্ট্রোল আবার টি দিব। কন্ট্রোল টি দিলে দেখেন সিলেক্ট হয়েছে, শুধু নিচেরটা সিলেক্ট হয়েছে। অর্থাৎ এটা কিন্তু ওইভাবে লেয়ার মার্চ হয় নাই। এটাকে আমি এই জন্য ফুললি লেয়ার মার্চ করার জন্য একটা লেয়ারে সম্পূর্ণ নিয়ে আসার জন্য যা করব, আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর রাস্টারাইজ লেয়ার টাইপ। এখন আমি কন্ট্রোল টি দিব। টি দেওয়ার পর এইখান থেকে এই যে আমি এখানে জুম করে দেখাই, এখান থেকে আমি আমার অ্যাঙ্গেলটা পরিবর্তন করে নেব। আমি এটার জন্য অ্যাঙ্গেল নিলাম -45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি। এটাকে আমি ওকে করে দিলাম। এখন এটাকে আমি নিচে নামিয়ে নিয়েছি, নিচে নামিয়ে নিয়ে আসবো। এখন এখান থেকে আমি সিলেক্ট করে কিছু অংশ ডিলিট করে দেবো। আমি এখন ডিলিট চাপলে ডিলিট হয়ে যাবে। এখন এটার একটা কপি নেব, কন্ট্রোল জের সাথে একটা কপি নিলাম, কন্ট্রোল টি, এখান থেকে ফ্লিপ হরিজন্টাল, এটাকে আমি একত্র করব, বড় করি একত্র করার জন্য। আমি দুটাকে একত্র করে নিলাম, অর্থাৎ সমান করে নিয়ে নিলাম, জানা যায়। হ্যাঁ, তারপর আমি এই দুইটাকে একটা গ্রুপে নিয়ে নিই, গ্রুপে নিলাম এবং এটাকে আরেকটা গ্রুপ নিলাম কন্ট্রোল জে দিয়ে। উপরটাকে আমি জাস্ট ইয়া করে ফেলবো, লেয়ার মার্জ করে ফেলবো। অর্থাৎ আমি যাব লেয়ার, লেয়ার থেকে এই যে মার্জ গ্রুপ, এটাকে মার্জ করে দিলাম, গ্রুপটাকে মার্জ করে দিলাম। এখন আমার অনেক কাজ শেষ প্রায়। এখন আমি যা করব, এটাকে ডিলিট করে দেবো, অর্থাৎ এই যে বাকি যে বাইরে অংশটুকু আছে ডিলিট করে দেবো। এখান থেকে আমি আবার সেই ক্রপ টুলটা নেব, নেওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট করব। এখানে অনেক কাজ আছে দেখানোর। এখন যদি আমি দেখাই, আমি চাচ্ছি না যে বাইরের এইগুলো ডিলিট হতে। যদি এইগুলো ডিলিট করতে না চাই, তাহলে উপরে দেখেন যে যখনই আমি এখানে এই ক্রপ টুলটা নিলাম, এখানে একটা অপশন আসছে, এখানে ডিলিট ক্রপড পিক্সেল। যদি আমি এখানে সিলেক্ট রাখি, তাহলে ভিতরে যে এই যে
যে লাইনটা আমি টেনেছি সেটা ডিলিট হয়ে যাবে। তার প্রুফ দেখার জন্য আমি এখানে এটাই নিয়ে নিলাম, নেওয়ার পরে ওকে করলাম। এখন যদি আমি এটাকে মুভ টুলের সাহায্যে দেখি, এদিকে নিয়ে এসে দেখি এটা ডিলিট হয়ে গেছে। আমি চাচ্ছি না কিন্তু এটা ডিলিট হতে। তো আমি আবার কন্ট্রোল ব্যাকে যাব, যাওয়ার পর আবার ক্রপ টুল সিলেক্ট করব। এখান থেকে আমি এটা নট মানে অর্থাৎ এই ডিলিট ক্রপ পিক্সেলটাকে আনচেক রাখবো। আনচেক করলাম। এখন এটাকে আমি এখান থেকে ধরে ডিলিট করে দিই। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। তো আমাদের এখন এটাকে ফিক্স করতে হবে। কিভাবে করব? এটা তো ইমেজটা নিচে আছে, তাই না? লাইনটা ইমেজের নিচে আছে না? নিচে আছে। তাই কিভাবে নিচে নিব সেটা এখন আমরা দেখব। তো আমি উপরে এটাকে বন্ধ করে দিলাম। আমি এখন এটাকে সিলেক্ট করব, মুভমেন্টটাকে সিলেক্ট করব। তো আমি এখান থেকে কুইক সিলেকশন টুল ইউজ করতেছি। আপনারা চাইলে ম্যাজিক কন্ট্রোল ইউজ করতে পারেন, তারপর লেজো টুল ইউজ করতে পারেন, যে যেভাবে মানে সিলেক্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি কুইক সিলেকশন টুলটা নিয়েই স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই এর জন্য আমি এটাকে ইউজ করতেছি। সরি, এটা এটা হওয়ার কারণে আমি ইমেজটাকে সিলেক্ট রাখি নাই। একটু বড় করে নেই, আমি এটাকে ছোট বড় করে সিলেকশন করি। নিচে যাই, মাউস স্ক্রল করে এটাকে আবার ছোট করি, ভিতরে মাইনাস ধরে করি। সরি, বেশি হয়ে গেছে। হ্যাঁ, যত সময় দেবে সিলেকশন তত সুন্দর হবে, আর সিলেকশন যত সুন্দর হবে তত কাজটা সুন্দর দেখা যাবে। আচ্ছা, বাকিটা দেখতেছি। এটাকে আমি ইনভার্স করে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই অথবা সিলেক্ট থেকে ইনভার্স, এটাকে আমি ইনভার্স করি, অর্থাৎ বাইরে অংশটুকু এখন সিলেক্ট হয়েছে। আমি এটাকে সিলেক্ট রাখা অবস্থায় এটাকে ভিজিবল করে নেই, তারপর এখান থেকে লেয়ার মাস্কটা যোগ করে দেব। অ্যাড লেয়ার মাস্ক, দেখুন আমার এটা নিচে চলে গেছে। এখন কাজ হচ্ছে ওটা নিচে চলে গেছে, এখন কাজ হচ্ছে এটাকে সুন্দরভাবে ফিটিং করা। সেই ফিটিংটা কিভাবে করে দেখি চলুন। আমি এখান থেকে যে চেন লিঙ্কটা আছে সেটাকে আমি সরিয়ে নেব। এখন এটার উপর কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করব, কিন্তু সিলেক্ট হয়েছে। আমি যদি দেখা এটা অনেক বড়, এই জন্য কিন্তু এরকম দেখা যাচ্ছে, কারণ কাজ করতে সময়টা অনেক বড় ছিল। তো আমি এটাকে রেখে এখন এখান থেকে উইথকে বাড়াবো যতটুকু বাড়ানো যায়। এখান থেকে আমি হাইটও বাড়াবো যতটুকু বাড়ানো যায়। এটাকে আমি এখন এভাবে ধরে সরিয়ে নিতে পারি। আমি যদি এটার হাইটটাকে আর একটু বাড়াই, দেখতে খারাপ না, ভালোই দেখা লাগতেছে আমার কাছে। এ হয়ে গেল আমাদের তা এখানে এটা একটা ইজি টিউটোরিয়াল আগেই বলেছি, শুধু একটু মনোসংযোগ দেওয়ার দরকার। এখানে অনেক কিছু আছে, যেমন একটু সময় দিলে এটাকে মিশিয়ে দিলে এটার সাথে মিশে যাবে। তো আজকে আর কথা বলবো না, অন্য সময় অন্য একটি টিউটোরিয়াল নিয়ে কথা হবে। এই বলেই শেষ করছি। আল্লাহ হাফেজ।